আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মাদক সেবনকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা যখন মাদক সেবন করো, মাদক সেবন করার পরে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীরের মধ্যে হারাম রয়েছে সেটি হোক একদম স্বল্প পরিমাণে, ওই হারাম খাওয়ার পরে যদি কোনো ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো সেটি যেন স্বচ্ছ হয়। আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক মাদক দ্রব্য বিক্রেতারা তারা মনে করে, এই মাদক আমি বিক্রি করতেছি, আমি কি কারো ক্ষতি করতেছি কিনা, এর মাধ্যমে তো কারো ক্ষতি হচ্ছে না, সে দিব্যি মাদক বিক্রি করে যাচ্ছে এবং তার ইমানের অবস্থা এত মারাত্মক এবং বাজে হয়ে গেছে যে তার কাছে মনেই হচ্ছে না সে যে একটা অত্যন্ত জঘন্য হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিসও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2236 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। এর অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল হারাম করেছেন বাইআল খামরি মাদক বিক্রিকে, ওয়াল মাইতাতি এবং মৃত প্রাণী বিক্রি, ওয়াল খিনজির এবং শুকরের গোশত বা শুকর বিক্রি করাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরপরে আসনাম মূর্তি বিক্রি করাও হারাম করা হয়েছে আমাদের শরীয়তে। সুতরাং যারা মনে করি যে এই মাদক বিক্রি এগুলি হারাম কাজ বা অন্যতম খারাপ কাজ নয়, ন্যূনতম ঘৃণিত কাজ নয়, তাদেরকে বলবো, কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক ধমকি রয়েছে এই ব্যাপারে। আমরা হারাম বিক্রি করব না এবং হারামের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করব না, নিজের জীবন ধ্বংস করব না এবং নিজের সন্তানদের জীবনকে হুমকির মুখে ফেলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল জীবন যাপন করে, হালাল থেকে ইনকাম করে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।